কেয়া ওরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, তবে অনেকগুলো বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা হচ্ছে যে আমার ভিডিও যারা দেখছেন তাদের ভিতরে অনেক সময় অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, অনেক সংশয় তৈরি হচ্ছে যে নামাজ যদি কোরআনে না থাকে তাহলে নামাজ কিভাবে পড়ব। মানে এই পড়া বিষয়টা কিন্তু মাথায় রয়ে গেছে। এই পড়া আর নামাজে থাকা, অর্থাৎ নামাজ শব্দটাই হচ্ছে কোরআনে নাই। এটা ফার্সি শব্দ, কোরআনে আছে সলাত। সলাতের বাংলা অনুবাদ তো নামাজ নয়। সলাতের বাংলা অনুবাদ হচ্ছে সংযোগ ও যোগাযোগ স্থাপন করা। এই সংযোগ ও যোগাযোগ স্থাপন করা কিভাবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি আমার সালাত বিষয়ক ভিডিওতেই করব এবং পূর্বেও কিছু করেছি। আগামীতে এই সালাত বিষয়ে আরও ভিডিও করব। এই সালাত আর নামাজ আমাদের মাথার মধ্যে এমনভাবে গেঁথে আছে, আমরা এমনভাবে দেখে আসছি যে আমাদের কাছে মনে হয় যে এটাই তো সত্য। মানে অনেকে প্রশ্নও করেন যে আপনার কথা শুনবো, আমরা নবী যেভাবে করেছেন, যেভাবে শিখিয়েছেন, যেভাবে দেখিয়েছেন সেভাবে করব। কেমন যেন তিনি নবীর সাথে ছিলেন, তিনি সব দেখেছেন, নবী যেভাবে করেছেন উনি সেভাবে করেছেন, এমন একটা ভাব কথার মধ্যে। কিন্তু আসলে কি আমরা কেউ নামাজ এই যেভাবে আমরা পড়ি সেভাবে নবীকে কেউ দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে এত মতভেদ কেন? তিনি হাত বেঁধেছেন কিভাবে, দাঁড়িয়েছেন কিভাবে, রাকাত কোত্থেকে আসলো, হ্যাঁ, তারপর হচ্ছে নামাজের ভিতরে এই যে দোয়া, বিভিন্ন কোরআনের আয়াত বুঝি আর না বুঝি সেখান থেকে পড়লেই হবে, এই বিষয়গুলো পেলেন কোথায় এবং তার সুনির্দিষ্ট বর্ণনা কে দিবে? আচ্ছা, তারপরে এই নামাজ মিরাজ থেকে নিয়ে আসছেন, সেটা নিয়েও তুলকালাম কাণ্ড, কারোর ঘটনার সাথে কারোর ঘটনার মিল নাই এবং আজগুবি সব কথাবার্তা যেগুলোর মানে কোনো বাস্তবতা নাই, কোনো যুক্তি নাই, বৈজ্ঞানিক বিশ্লেষণ নাই। তো যাই হোক, এই নামাজ বিষয়ক ভিডিও আমি আলাদা করেছি এবং আগামীতে আরও করব। এরপরে আসেন, অনেকের মধ্যেই সংশয় আছে বা এখনো বুঝে উঠতে পারেন না যে মুসলিম আসলে কি, মুসলিম কারা, ইবাদত কি, ইবাদত কি কি কাজ করলে ইবাদত হয়, ইবাদত কি কেবল এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলেই হয়ে যায়? ইবাদতের শব্দের অর্থ কি সেটাই আমাদের অনেকের কাছে পরিষ্কার না। অনেকে আছেন প্রশ্ন করেন, ইল্লিন ও সিজ্জিন নিয়ে কথা বলেন, আপনি দাজ্জাল নিয়ে কথা বলেন, আপনি রাজনীতি নিয়ে কথা বলেন, আপনি ইসলামী রাষ্ট্র নিয়ে কথা বলেন। এই ধরনের বিষয়ে বলবো যে আসলে আমরা এগুলো কেন জানতে চাই? দাজ্জাল সম্পর্কে আমি কেন জানতে চাই? দাজ্জালের যে বৈশিষ্ট্য, দাজ্জালের যে ক্যারেক্টার, আপনি একটু নিজের দিকে তাকিয়ে দেখুন তো, সেই ক্যারেক্টার, সেই বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে আছে কিনা? আপনি কেন বাইরে দাজ্জাল খুঁজছেন? আর খুঁজে পেয়েই বা আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আত্মসমর্পণ করা, স্রষ্টার হুকুম মেনে চলা, আদেশ মেনে চলা, নিষেধ মেনে চলা। তো সেই কাজটা আগে করেন। এই যে একজন আমাকে বলেছেন যে আপনি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছেন, ইসলামী নববর্ষের শুভেচ্ছাটাও জানিয়েন। তো ইসলামী নববর্ষ কি? নববর্ষ আবার ইসলামী হয় কি করে? আপনারা কি আসলে আদৌ বুঝেছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম তো রাষ্ট্রের ব্যাপার না, ইসলাম তো কোনো বস্তুর ব্যাপার না, ইসলাম তো এই রাষ্ট্রে, ঘরে, সমাজে, বই পুস্তকে থাকার ব্যাপার না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। আর সেই ইসলাম থেকেই আসছে মুসলিম, যে আত্মসমর্পণ করে সে মুসলিম। তো আত্মসমর্পণ কি রাষ্ট্র করবে? আত্মসমর্পণ কি কোনো সমাজ করবে? আত্মসমর্পণ কি সরকার করবে? আত্মসমর্পণ করবেন আপনি ব্যক্তি নিজে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় আত্মসমর্পণ করতে হবে। একটা রাষ্ট্র পরিচালিত হয় কতিপয় ব্যক্তি দিয়ে, তো সেই প্রত্যেকটা ব্যক্তি যদি আত্মসমর্পণকারী হয় তাহলেই তো রাষ্ট্র সুন্দরভাবে চলে। আর সেই আত্মসমর্পণের বিষয়টাও আমরা জোর করে চাপিয়ে দেই। এই যে আমরা যারা আন্দোলন করছি বা দাবি করছি, স্লোগান দিচ্ছি ইসলামী রাষ্ট্র চাই, কি করবেন? ইসলামী রাষ্ট্র মানে ইসলামী রাষ্ট্র নামকরণ যদি করতে পারেন
আপনি মানুষের উপর জোর জবরদস্তি করবেন, জোর করে নামাজ পড়াবেন, জোর করে বোরখা পরাবেন, জোর করে ঘরবন্দি করবেন, জোর করে গান বাজনা বন্ধ করবেন, এই তো। তো যদি জোর জবরদস্তি করেন, ইসলামের অন্যতম প্রধান নিষেধিত হচ্ছে জোর জবরদস্তি চলবে না। তা আপনি কিসের ভিত্তিতে এই ইসলামী রাষ্ট্র চাচ্ছেন? ইসলামী রাষ্ট্র নয়, আপনি নিজেকে বলুন যে আমি ইসলামী ব্যক্তি হতে চাই। আর সেই ইসলামী ব্যক্তি মানে দাড়ি, টুপি, জুব্বা, হিজাব নয়। ইসলামী মানে হচ্ছে আপনি আল্লাহর আদেশের উপর আত্মসমর্পণ করবেন, নিষেধের উপর আত্মসমর্পণ করবেন, এবং সেটা কার কাছে? আল্লাহর প্রেরিত রসুলের কাছে। কারণ আল্লাহ সরাসরি আপনার সামনে এসে দাঁড়াবে না, বসবেও না, আপনি দেখবেনও না, আপনি দেখবেন মাধ্যমে। কারণ আল্লাহর সকল কিছু মাধ্যম। তো এরকম আরো অনেক বিষয় আছে, প্রত্যেকটা বিষয় বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হবে। যেমন অনেকের প্রশ্ন আছে কিয়ামত নিয়ে, পুনরুত্থান নিয়ে। কেউ কেউ বলেন আপনি জন্মান্তরবাদের সাথে কিয়ামতকে মিলাই ফেললেন, আপনি পুনর্জন্মকে ইসলামের মধ্যে নিয়ে আসলেন, এটা তো হিন্দুত্ববাদ, এটা তো ইসলামে নাই। ভাই, আপনার জ্ঞানের সীমাবদ্ধতা দিয়ে একটা অজানা বিষয়ের উপর সিদ্ধান্ত দেওয়া তো ঠিক না। আপনি কতটুকু জানেন পুনরুত্থান, পুনর্জন্ম, জন্মান্তরবাদ আর কিয়ামত এই বিষয়ে? কিয়ামতের বাংলা কি? কিয়ামতের বাংলা যদি আপনি জানেন, তখন আপনি এই হিন্দু মুসলিম ভেদাভেদ করবেন না। কোরআনে প্রায় অর্ধসহস্রাধিক আয়াত আছে এই কিয়ামত সম্পর্কে। সেই কিয়ামতের আরবি ব্যাখ্যাগুলো আপনারা একটু ঘেটে দেখুন। আমি এই বিষয়ে ভিডিও করব, কিয়ামত সম্পর্কে আমি ছোট ছোট কয়েকটা ভিডিও দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি বিস্তারিত ভিডিও করব। আসলে সময় করে উঠতে পারি না, প্রচুর প্রশ্ন আছে, প্রচুর আমার নিজেরই রেডি করা বিষয় আছে, যে বিষয়গুলোর উপর আমি ভিডিও করব, কিন্তু করে উঠতে পারি না। সালাত সম্পর্কে আমি অল্প কয়েকটা ভিডিও দিয়েছি পর্ব করে, এবং পর্ব করে সামনে আরো দিব। তারপরে পর্দা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আমি ভিডিও দিব। তারপরে হচ্ছে জাকাত সম্পর্কে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আরো দিব। ইবাদত সম্পর্কে আমি ভিডিও দিয়েছি। এই প্রত্যেকটা ভিডিও আপনারা খণ্ড খণ্ড বিষয় দেখতে পারেন। আচ্ছা, আরেকটা বড় প্রশ্ন অনেকের মধ্যে জাগে, সেটা হচ্ছে যে আপনি অনেক বক্তব্যের মধ্যেই প্রশ্ন করেন, উত্তর দেন না। তো উত্তর না দিলে আমরা বুঝবো কি করে? ভাই, উত্তর আপনার ভেতরেই আছে। আমি অনেক জায়গাতেই প্রশ্নের উত্তর দেই না, শুধু প্রশ্ন করি এ কারণেই যে আপনার ভিতরে এই প্রশ্নগুলো আগে তৈরি হওয়া দরকার। কারণ আমরা তো প্রশ্ন করতেই ভুলে গেছি। আমরা সত্য মিথ্যা বিচার করি না, আমরা ন্যায় অন্যায় বিচার করি না, আমরা হচ্ছে ভালো মন্দ বিচার করি না, আমরা হচ্ছে ওই অনুসরণ করি। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ মানুষ, শতকরা 96% মানুষ শুধু অনুসরণ করে। 4% মানুষ, বা কম বেশি মতভেদ থাকতে পারে, 4 থেকে 5% মানুষ মাত্র নিজে যাচাই করে, মাথা খাটায়, আকল খাটায়। তো আপনি সেই 4%-এর মধ্যে আসুন, নিজে মাথা খাটান, বিষয়টা কি বলেছে, কেন বলেছে, কোন উদ্দেশ্য বলেছে, কোন ঘটনার প্রেক্ষিতে বলেছে, এবং সেটা কি সেই সময়ের জন্য বলেছে নাকি সার্বজনীনভাবে বলেছে, শুধু আমার জন্য বলেছে না সমগ্র মানব জাতির জন্য বলেছে। একটু নিজে মাথা খাটান। যেমন আমাকে একজন প্রশ্ন করলেন যে কুকুরের মাংস খাওয়া নিয়ে, যে কুকুরের মাংস খাওয়া হালাল না হারাম এই বিষয়ে। আল্লাহ স্পষ্ট করেছেন যে তোমাদের জন্য যা হারাম তা আমি নির্দিষ্ট করে দিয়েছি, বলে দিয়েছি। এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল। তো এরপরে আমি কিভাবে প্রশ্ন করি যে এটা তো কোরআনে নাই, এটা কেমনে হালাল, এটা তো কোরআনে নাই? আশ্চর্য ব্যাপার। আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে আমি তোমাদের জন্য হারাম বিষয়গুলো উল্লেখ করে দিয়েছি, এর বাইরে যা কিছু সব হালাল। আবার বলেছেন যা কিছু তোমাদের জন্য কল্যাণকর তাই বৈধ, তাই হালাল, যা কিছু অকল্যাণকর তাই খারাপ এবং হারাম। তারপরে হচ্ছে হিংস্র প্রাণী খাওয়া হারাম, এটা অনেকে বলে থাকেন। এই হিংস্র প্রাণী খাওয়া যে হারাম, এই কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন হিংস্র প্রাণীর দ্বারা শিকার করা প্রাণী হারাম। সেখানেও আবার শর্ত দিয়েছেন, যদি সেই হিংস্র প্রাণী তোমার পোষা প্রাণী হয় এবং সে যদি তোমার জন্য কোনো কিছু শিকার করে নিয়ে আসে, তাহলে সেটা আবার বৈধ।
আচ্ছা, হিংস্র প্রাণী হারাম যদি বলতো তাহলে কি হতো দেখেন, প্রত্যেকটা প্রাণী তার জীবন রক্ষার্থে হিংস্র। প্রত্যেকটা প্রাণী। আপনি যেই ষাঁড়টাকে কোরবানির জন্য জবাই করেন, আপনি দেখেছেন কয়জন মিলে সেই ষাঁড়টাকে শোয়াতে হয়? সে চান্স পাইলে সে গুঁতা দেয়, উঠে দৌড়ে পালায়। অর্থাৎ তার জীবন রক্ষার জন্য সে কিন্তু অনেক চেষ্টাই করে, কিন্তু আপনি একা পারেন না। আপনি 5 জন 7 জন 10 জন মিলে তাকে হাত পা বেঁধে কৌশলে তাকে আপনি কুপঘাত করেন। তো আপনি তার উপর হিংস্র মনোভাব, হিংস্র আচরণ করছেন না? মানুষের যে হিংস্র প্রাণী দ্বিতীয়টা কি আছে পৃথিবীতে? একটা তেলাপোকা, সেও হিংস্র তার ছোট্ট পরিসরে। আপনি বৃহৎ পরিসরে, আপনার কাছে সে হিংস্র না, কিন্তু সেও একটা পোকা ধরে খায়। একটা টিকটিকি, সে শত শত পোকা ধরে খাচ্ছে, হিংস্র। একটা মুরগি, সেও শত শত পোকা ধরে খাচ্ছে। একটা হাঁস, সে পোকা খাচ্ছে, শামুক খাচ্ছে, সেও প্রাণী হত্যা করেই তার জীবন রক্ষা করছে। প্রত্যেকটা প্রাণী হিংস্র যার যার জায়গায়। তো হিংস্র প্রাণী খাওয়া যদি হারাম হয়, আপনি কিছুই খেতে পারবেন না। এমন অনেক গাছ আছে, সেই গাছও হিংস্র, সে পোকামাকড় খেয়ে ফেলে। বড় বড় জন্তুকে সে আঁকড়ে ধরে পিষে সে নিজে পাকস্থলীতে ঢুকায়। তো আপনি এই যে সীমাবদ্ধ জ্ঞান দিয়ে চিন্তা করেন, এই চিন্তায় আপনি এক একটা ডিসিশন দিয়ে দিবেন। আল্লাহ তো এভাবে ডিসিশন দেন নাই। আল্লাহ অনেক বিষয়বস্তু তিনি লক্ষ্য রেখেই বিধান দিয়েছেন, যে আপনার একজনের সুবিধা হবে আর একজনের অসুবিধা হবে, এক কালে সুবিধা হবে আর এক কালে অসুবিধা হবে, এক দেশের সুবিধা হবে আর এক দেশের অসুবিধা হবে না। এই জন্য প্রত্যেকটা বিষয় খুব গভীরভাবে ভাবার, বোঝার এবং আকল খাটানোর বিষয় আছে। সেগুলো না করে যখন আমরা ঢালাওভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দেই, তখনই সমস্যাটা তৈরি হয়। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর বিধান কোনো নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট গণ্ডি, নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট দলের জন্য নয়। এই যে ইসলাম, এই ইসলামকে আপনারা একটা মোড়কে আবদ্ধ করেছেন, যে জুব্বা পড়তে হবে, টুপি পড়তে হবে, পাঞ্জাবি পড়তে হবে, কিংবা নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, মুসলমানি দিতে হবে, কালেমা পড়তে হবে। এগুলোর কোনোটা কি কোরআনে আছে? এগুলো কি মুসলিম হবার শর্ত? যদি তাই হতো তাহলে তো আল্লাহ বলতেন না যে হে বিশ্বাসীগণ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বিশ্বাসীগণ কে? যে আল্লাহ, কিতাব, রসুল, পরকাল, ভাগ্য এগুলোতে বিশ্বাস করেছে। আর বিশ্বাস শুধু মুখে বলার নয়, সে অন্তর থেকে মেনে নিয়েছে। আল্লাহর উপর বিশ্বাস মানে আল্লাহর হুকুম আকাম পুরোপুরি আমি মানব, সেটাই তো বিশ্বাস। রসুলকে বিশ্বাস মানে রসুল যা দিয়েছেন, অর্থাৎ এই যে সম্মানিত রসুলের বাণী কোরআন, তিনি বুখারী শরীফ, তিরমিজি শরীফ দেন নাই, কোরআন দিয়েছেন। সেই কোরআন মেনে চলার নাম হচ্ছে রসুলের উপর বিশ্বাস। পরকালে বিশ্বাস, অর্থাৎ আপনি যা করছেন সেটার কর্মফল নিয়ে আপনি পুনরুত্থিত হবেন এবং সেই পুনরুত্থানের পরে আপনার কর্মফল অনুযায়ী আপনি বিচার এবং শাস্তি এবং শান্তি পাবেন, এটার উপর বিশ্বাস। তো সেটা কি আমরা করছি? ভাগ্যে বিশ্বাস, অর্থাৎ আপনি যা করছেন সেটারই প্রতিদান আপনি ভাগ্য হিসেবে পাবেন, এটার প্রতি বিশ্বাস, সেটাকে আমরা করছি। এইগুলো করে যে, তাকে বলা হচ্ছে আমানু, অর্থাৎ বিশ্বাসী। সেই বিশ্বাসীকে আবার ডেকে বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মরো না। তাহলে আমরা যারা দাবি করছি যে আমরা ইমানদার, আমরা ইমান এনেছি, আমরা মুসলিম, আমরা মুমিন, তো এই বিশ্বাসীকে আল্লাহ মুসলিম হতে বলেছেন, অথচ আমরা বিশ্বাসী নামে মাত্র, কর্মেও না, নামে মাত্র হয়েই আমরা দাবি করছি আমরা মুসলিম। আবার কেউ কেউ তো কোনো কিছুই মানে না, শুধু মুসলিম ঘরে জন্ম নিয়েছে, সে কারণেই সে দাবি করে সে মুসলিম। এবং এত ক্ষমতা, এত বড়াই যে সে যারা এই নামে মুসলিম নয় তাদের উপর অত্যাচার করছে। আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, শিখ বলেন, সকল ধর্মকে এই তথাকথিত মুসলিমরা অবমাননা করে। তারা তাদেরকে মানুষই মনে করে না, তারা তাদেরকে সৎ পথে আছে মনেই করে না, অথচ নিজেরা সৎ কামের একটাও করে না।
আর যাদেরকে সৎপথে নাই মনে করছে, অমুসলিম মনে করছে, তারা প্রকৃত সৎ কাজের মধ্যেই আছে। এই যে নিউজিল্যান্ডে আমি আছি, এখানে একটা মানুষের সাথে কখনোই উচ্চস্বরে কথা বলে না। এরকম প্রত্যেকটা আচরণে তারা প্রত্যেকের সাথে প্রত্যেকেই এমন সুন্দর হাসি দিয়ে কথা বলে, মনে হবে সে অনেক দিনের পরিচিত। কেউ ঠেলাঠেলি পেড়াপেড়ি করে না। কোনো ঘরে ঢুকতে গেলে সে দরজা আগে খুলে দাঁড়ায়, অন্যকে ঢুকতে দেয় বা অন্যকে বের হতে দেয়, তারপরে সে যায়। সে ছোট হোক আর বড় হোক বয়সে, কে কোন ধর্মের, কে কোন পোশাক পরেছে, কে কোন ভাষার, কে কোন সংস্কৃতির, কে কি খায়, কোনো কিছু নিয়ে কারোর প্রতি কারোর কোনো জোর জবরদস্তি তো প্রশ্নই আসে না। বিন্দু মাত্র বিতৃষ্ণা প্রকাশও নাই। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি যাবেন, আপনি উত্তম সেবা পাবেন। একদম ছোট্ট দোকান থেকে শুরু করে বৃহৎ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় আপনি একই উচ্চ মানের, উচ্চ বিনয়ী আচরণের সেবা পাবেন। প্রতিষ্ঠানে যান, আপনি ড্রাইভার লাইসেন্সের অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ভিসার জন্য যান, তারপরে ডাক্তারি সেবার জন্য যান, কোনো কিছু কেনাকাটা করতে যান, প্রত্যেকটা জায়গায় মানুষ তার আসন থেকে উঠে এসে আপনার সেবা দিবে। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে উঠে এসে আপনাকে সেবা দিবে। তার আগে আপনি লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় ডেস্কে যে বসে আছে তার কাজ শেষ হলে সে উঠে আসবে, এসে আপনার সাথে আপনার বিষয়টা আগে শুনবে যে কোন ক্যাটাগরির বিষয় নিয়ে আপনি আসছেন। সেই ক্যাটাগরি অনুযায়ী সে হয় তার ডেস্কে নিয়ে যাবে অথবা সে অন্য ডেস্কে পাঠাবে, কিন্তু সে উঠে আসবে তার জায়গা থেকে। এই যে রেসপেক্ট এবং সুন্দর মিষ্টি আচরণ, আপনি একটা কথা 10 বার জিজ্ঞেস করলেও সে রেগে যাবে না, সে প্রতিবারই বিনয়ের সাথে উত্তর দেবে এবং হেসে। তো এই আচরণ আপনার কোথায়? কোনো জায়গায় ঘুষ নাই, কোনো জায়গায় দুর্নীতি নাই, খাবারে ভেজাল নাই, কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে না, কেউ কারোর উপর কটাক্ষ করছে না। কারোর স্বাস্থ্য নিয়ে কেউ অনেক মোটা, কেউ অনেক চিকন, কারোর পোশাক অন্যরকম, মানে আমার কালচারের সাথে যায় না, আমার পছন্দ হয় না, তারপরেও তো সে তার সাথে কোনো ব্যঙ্গ বিদ্রুপ আচরণ করছে না। তো তাদেরকে আপনারা অমুসলিম বলেন শুধুমাত্র ওই কলেমা পড়েছেন বলে। তাদেরকে আপনারা অমুসলিম বলেন শুধুমাত্র তারা মসজিদে যায় না বলে। আপনি মসজিদে যেয়ে কয়টা ভালো কাজ করেছেন? আপনি আপনার দেহের সেজদা দেন, অর্থাৎ মাথা ঝুঁকাইয়া আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি আত্মসমর্পণকারী, আমি আল্লাহর হুকুম মেনে চলছি, অথচ বাইরে বের হয়ে আপনি একটা হুকুম মানছেন না। আপনি মিথ্যা কথা বলছেন অনর্গল, আপনি অন্যকে অপবাদ দিচ্ছেন অনর্গল, আপনি বেফাস কথাবার্তা বলছেন, আপনি চুরি করছেন, আপনি ষড়যন্ত্র করছেন, আপনি আপনার কর্মে ফাঁকি দিচ্ছেন, আপনি আপনার পণ্যে ফাঁকি দিচ্ছেন, 2 নম্বর পণ্যকে 1 নম্বর বানিয়ে বলছেন, আপনি যা নয় তার চেয়ে বাড়িয়ে বলছেন, আপনার যা নাই তার চেয়ে বেশি আপনি দেখানোর চেষ্টায় ব্যস্ত রয়েছেন, আপনি আপনার অধীনস্থদের ঠিকমতো তাদের সাথে আচরণ করছেন না, তাদের ঠিকমতো মজুরি দিচ্ছেন না, আপনার যেটুকু পাওয়ার কথা তার চেয়ে বেশি পাওয়ার আশায় ব্যাকুল হয়ে থাকছেন, আপনি সব জায়গায় নিজে সবসময় ভালোটা, নিজে সবসময় বেশিটা নেওয়ার চেষ্টায় ব্যস্ত আছেন। তো আপনি কোন জায়গায় ভালো কাজটি করছেন? এইগুলো আগে ঠিক করুন। এইগুলোই হচ্ছে ইবাদত। অর্থাৎ ইবাদতের বাংলা হচ্ছে দাসত্ব করা। যে দাসত্ব করে, আর দাসত্ব করা মানে হচ্ছে নিজের ইচ্ছা, এই যে আমি নেব, আমি খাবো, আমার বড়টা লাগবে, আমার ওই জায়গাটা লাগবে, আমার এটা হতেই হবে, আমি অমুক তমুক, এই যে আমিত্ব, এই আমিত্বটাকে ঝেড়ে ফেলার নাম হচ্ছে দাসত্ব। সেই আমিত্বটাকে আগে ঝেড়ে ফেলুন, তারপর আপনি দাসত্ব অর্থাৎ ইবাদত করুন। তারপর আপনি যা করবেন সবই ইবাদত। যে বলে যে মুমিনের সবকিছু ইবাদত। মুমিন ঘুমিয়ে থাকলেও ইবাদত, জেগে থাকলেও ইবাদত, কথা বললেও ইবাদত, খাইলেও ইবাদত। কারণ কি? কারণ হচ্ছে মুমিন ব্যক্তি আত্মসমর্পণ করেছে, দাসত্ব মেনে নিয়েছে, তার নিজের ইচ্ছা থাকবে না, নিজের কামনা থাকবে না, নিজের রাগ থাকবে না, নিজের অহংকার থাকবে না, অর্থাৎ নিজের চাওয়া পাওয়া বলতে কিছু থাকবে না। এই দাসত্ব যে মেনে নেয়, তারপরে সে যা করে সবই তার ইচ্ছায় করে, নিজের ইচ্ছায় নয়। সেই তার ইচ্ছায় করে যে কাজ, সেই কাজ সবই তখন ইবাদত। তো এটার জন্য আলাদা ভিডিও করলে হয়তো আরো বিস্তারিত উদাহরণ দিয়ে বলা সম্ভব। তো আপনারা
এই নিজে আগে বুঝুন যে ইবাদত কি, বান্দা কি। অর্থাৎ এই দাসত্ব যে করে সে হয় বান্দা, আর বান্দার আদর্শ হচ্ছে আল্লাহর বেঁধে দেওয়া আদর্শ, আদমের আদর্শ। আদম কোনো মানুষের নাম নয়, আদম হচ্ছে চরিত্রের নাম। নবী কোনো মানুষের নাম নয়, নবী হচ্ছে আল্লাহর প্রেরিত চরিত্রের নাম। রসুল কোনো মানুষের নাম নয়, রসুল হচ্ছে আল্লাহর প্রেরিত চরিত্রের নাম। এই বিষয়গুলো আগে বুঝতে হবে। আপনারা যখন রসুলকে একজন ব্যক্তি মনে করেন, ওই ব্যক্তি মারা গেলে আপনারা মনে করেন রসুল শেষ। কিন্তু রসুল তো ব্যক্তি নয়, রসুল একটা চরিত্র। ওই চরিত্র যার উপর অর্পিত হবে সেই রসুল। সুতরাং এই রসুল যুগে যুগে আসবে, আসে এবং এসেছিল। এই রসুল শেষ মানে আল্লাহর আইন বিধান শেষ। যার জন্য আল্লাহ বলেছেন যে আমি রসুল না পাঠিয়ে কারোর শাস্তি চাপাইয়ে দেই না। প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক ভাষায় আমি রসুল পাঠিয়েছি, যাতে তোমাদেরকে তোমাদের ভাষায় আমার বাণীর দাওয়াত দিতে পারে, বাণী বোঝাতে পারে, বাণীর হিকমা শিক্ষা দিতে পারে এবং তোমাদেরকে অন্তর পরিশুদ্ধ করতে পারে। তো এই দায়িত্ব বহমান, সেটাকে আপনারা ব্যক্তিকেন্দ্রিক নিয়ে যে ব্যক্তির পূজা করেছেন এবং ব্যক্তি মারা যাবার পর আপনারা ভুলে গেছেন রসুলকে। তো এই যে বিষয়গুলো, ইবাদত, বান্দা, আদম, রসুল, মুসলিম, আত্মসমর্পণ, সৎকর্ম, তারপরে পুনরুত্থান এবং সলাৎ, এই প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে ভিন্নভাবে বুঝতে হবে। এগুলো যখন বুঝতে পারবেন তখন আর বাহিরে নয়, কে কি করলো, কে কি খাইলো, কে কোন পোশাক পরলো, কে কোন ভাষায় কথা বলল, এগুলো আর দেখার ভ্রুক্ষেপ থাকবে না। নিজের ভেতরে ডুব দেন, দেখবেন ভেতরে সব আছে। শুধু উদ্ভাবন করার, আবিষ্কার করার পন্থাটা জানতে হবে। আর সেই পন্থা জানার অন্যতম মাধ্যম হচ্ছে নীরব হয়ে যাওয়া। আপনি যত উচ্চবাচ্য করবেন, চিল্লাচিল্লি করবেন, তত আপনি বাহিরেই অন্যদেরটা দেখবেন, অন্যদের কোলাহল শুনবেন, নিজের ভেতরেরটা দেখতে পারবেন না। ভেতরের আলো জ্বালাতে হলে নীরব হতে হবে। তো ধন্যবাদ। পরবর্তীতে আমি এই বিষয়গুলোর নিয়ে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করব ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকেই আমার কাছে নাম্বার চান, যে আমার একটা নাম্বার দিলে যোগাযোগ করবেন, কথা বলবেন। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রেডি করেছি, আমি দিব খুব শীঘ্রই। তবে বলে রাখা ভালো যে যারা অহেতুক প্রশ্ন করেন, বা একটা কিছু জানার প্রয়োজন হলো সাথে সাথে ফোন দিলেন, এটা করবেন না দয়া করে। বিশেষ করে যে অমুক জিনিস তো কোরআনে নাই, তাহলে কেমনে করব, কিংবা এই আয়াতটার ব্যাখ্যাটা যদি একটু বলেন, কিংবা অমুকে তো এইভাবে বলতেছে, ওরা কি ঠিক, অমুক দল এই করে, ওরা কি ঠিক, এই ধরনের প্রশ্ন দয়া করে করবেন না। কারণ এই ধরনের প্রশ্নের উত্তর আমি দিব না। আপনি প্রশ্ন করতে পারেন সুনির্দিষ্টভাবে, যে আমি কিভাবে আমাকে জানবো, আমি কিভাবে আমার এটা জানবো, কিংবা আমি যে বক্তব্য দিয়েছি সেই বক্তব্যের মধ্যে যদি কোনো নির্দিষ্ট বিষয় আপনার বুঝতে সমস্যা হয়, কিংবা সেটার কোনো পাল্টা প্রশ্ন তৈরি হয়, কিংবা সেটার বিরোধিতার জন্য কোনো প্রশ্ন হয়, সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে মূলত আপনার জানার জন্য প্রশ্ন করবেন, এবং এমন বিষয়ও নয় যেই বিষয়গুলো জানাটা জরুরি না। তাহলে নিজেকে কেন্দ্র করে যে বিষয়গুলো, সেইগুলো জানার জন্য প্রশ্ন করবেন। যদি আমার সাথে তর্ক করার জন্য হয়, কিংবা আমি সঠিক না আপনি সঠিক, এই বিতর্কের জন্য দরকার হয়, তাহলে দয়া করে ফোন দিবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে সময়টাও নির্ধারিত, যে আমি এখানে সাধারণত আমি আমার জবে থাকা অবস্থায়, আমার ডিউটিতে থাকা অবস্থায় আমি ফোন রিসিভ করতে পারবো না। কারণ আমি কাস্টমার সার্ভিস রিলেটেড জব করি, যেখানে অনেক ধরনের কাস্টমার আসে, সবার সাথে আমার ডিলিংস করতে হয়। তো সেই জায়গাটাতে আমি তখন ফোন আলাপ করতে পারি না, যার জন্য আমি বাসায় থাকা অবস্থায় ফোন রিসিভ করতে পারবো। এবং সেটাও বাংলাদেশের সময়ের সাথে এখানের 7 ঘন্টার ব্যবধান গ্রীষ্মকালে, শীতকালে আবার 6 ঘন্টা হয়ে যাবে। তো সাধারণত বাংলাদেশ সময়ের
সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত হলে আমার এখানে রাত 1টা বাজবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ফোন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।